আমি যদি আমার ওয়েস্ট কন্ট্রোল করতে পারি, আমার ইনফেকশন কন্ট্রোল করতে পারলাম, আমি যদি আমার ইনফেকশন কন্ট্রোল করতে পারি, তাহলে আমার অ্যান্টিবায়োটিক কম লাগবে, খাদ্য তালিকায় ডিম ও মাংস আরও বাড়বে। কম করে বলি যে ডেইলি 10 কোটি লোক ডিম খায়, তাহলে আজকে একটা ডিম বাড়লে 10 কোটি ডিম এক্সট্রা লাগবে। আমরা হাইজিন এবং সাস্টেনেবল ফার্মিং করার জন্য যত রকমের টেকনোলজি আছে, যত রকমের শিক্ষা, যত রকমের নিউট্রিশনাল বুদ্ধি, সব কিছু সমষ্টিগতভাবে এক জায়গায় আমরা এটা করব। এবং মানুষ মানে যারা উদ্যোক্তা, তারা কিন্তু এই মেলার জন্য বসে থাকে, কখন এই মেলা হবে, কারণ এই মেলার কারণেই মিটিংগুলো হবে, এই মেলাতেই ব্যবসা হবে, এই মেলাতেই বসে থাকে যে কখন এসে এই মেলার মধ্যে তারা নিজের চোখে দেখবে। সবাই ইকুইপমেন্ট নিয়ে আসবে, আপনারা গেলে কিন্তু অবাক হবেন যে এত ইকুইপমেন্ট নিয়ে ওরা চলে আসছে বিদেশ থেকে, এত বিদেশি লোক আসছে যারা জানে যে এই দেশে গ্রোথ পোলট্রি সেক্টর অনেক ভালো। আর যেই জায়গায় আপনারা বক্তব্য শুনেছেন, আমি যেরকম ফার্মিংয়ে এসেছি মাত্র 92-93-তে, তখন আমাদের দেশে ডিমের কাটতি ছিল মাত্র 20 থেকে 22টা পার পার্সন পার ইয়ার। এটা আমাদের বিপ্লব সাহেব বক্তব্য বলেছে। তখন মাংসের কাটতি ছিল মাত্র 1.5 কেজি। এখন আমরা সেই জায়গায় ডিমে চলে আসছি 130টার উপরে, মাংসে চলে আসছি প্রায় 7 কেজি। কিন্তু আমাদের গোল কিন্তু আরও অনেক উপরে, স্ট্রেট এইভাবে না। যদি এইভাবে উঠতে হয়, আমাদের ডিমের চাহিদা দেখেছেন গত বছর হঠাৎ করে 1-2 মাসের জন্য ডিমের দাম বেড়ে গেছে। 24 সালে কিন্তু আমাদের অনেক লস হয়েছে, কিন্তু 24 সালে আমাদের অনেক গ্রোথও হয়েছে। কারণ যখন আমাদের ফার্মাররা বুঝতে পেরেছে যে ডিমের চাহিদা, মাংসের চাহিদা বাড়ছে, যদিও আমাদের উপকরণের দাম বেড়েছে, তারপরও অন্য উপকরণের দাম, খাদ্যের অন্য উপকরণ, আর যে অনেক উপকরণ আছে তাদের দাম, অন্য উপকরণের দাম যেই হারে বেড়েছে, আমাদের মাংস এবং ডিমের দাম সেই হারে বাড়ে নাই। যার জন্য ভোক্তারাই চয়েস করেছে ডিম আর মাংস। তো হঠাৎ করে যদি একটা প্রোডাক্টের উপরে বেশি ডিমান্ড বাড়ে, সাপ্লাইটা হঠাৎ করে বাড়ানো যায় না। মুরগির ফার্মিংয়ে চিন্তা করতে হলে আমাদের 1 বছর আগে চিন্তা করতে হয়। ফার্মিং করার 6 মাস পর থেকে আমাদের রেজাল্ট আসে, তার মানে সব মিলে কিন্তু 1.5 বছর সময় লাগে। তারপরেও আমরা চেষ্টা করেছি, হঠাৎ করে ডিমান্ডটা আমরা কভার করতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি। হয়তো 1.5-2 মাস আমরা ভোক্তাদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু তারপরেই কিন্তু আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসছি। আমার এক বক্তা বলেছে, বিপ্লব সাহেব, যে ইন্ডিয়ার দাম কম। আমি বলি ইন্ডিয়ার দাম কম না, ইন্ডিয়ায় ভুট্টার দাম আমাদের থেকে 6 টাকা কম, সোয়াবিনের দাম 10 টাকা কম। আমাকে যদি কম্পেয়ার করেন খালি এই সোয়াবিন আর ভুট্টা দিয়ে, আমি তার থেকে সস্তায় ডিম এবং ভুট্টা খাওয়াচ্ছি এই দেশে। আমি যে দামে কিনি সেই দামে কিনে তার থেকে আমরা ডিম এবং মাংস সস্তায় খাওয়াচ্ছি। ইন্ডিয়ার থেকে কিন্তু ওপেন করার জন্য প্রায় 4 কোটি, 2 কোটি, 10 কোটি পারমিশন দিয়েছে, কিন্তু 2.5 লাখ ডিম আসছে, সেইটাও কিন্তু ভোক্তার পকেটে যায়নি, ওনারা আনতেও পারেন, ঠিক মতো দিতেও পারে না। আমরা আমাদের জন্য ডিম মাংস উৎপন্ন করব, কমিটমেন্ট হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স থেকে, আমাদের এই টিম থেকে, যে আমরা সর্বপ্রথমে নিরাপদ খাদ্য তৈরি করব, নিরাপদ মাংস এবং নিরাপদ খাদ্য। এই নিরাপদ খাদ্য তৈরি করতে গেলে আমাদের প্রচুর চিন্তা ভাবনা করে ফার্মিং করতে হয়। আগের মতন আমরা ফার্মিং করতে পারি না, একটা ফার্মের পাশে আরেকটা ফার্মিং করতে পারি না। আমার ময়লা ফার্মে যে ওয়েস্ট হয়, মরা মুরগি হয়, হ্যাচারির ওয়েস্ট হয়, এইগুলোকে আমরা রিসাইকেল করা শিখে গেছি। আমরা এখন এগুলোকে সরকারকে রিকোয়েস্ট করছি কন্টিনিউয়াসলি যে বাধ্য করেন আমাদেরকে। আমি যদি আমার ওয়েস্ট কন্ট্রোল করতে না পারি, আমাকে ফার্মের রেজিস্ট্রেশন, নিবন্ধন, এক্সটেনশন দিয়েন না। নিবন্ধন ছাড়া ফার্মিং করতে দিয়েন না। নিবন্ধন তাকেই দিবেন যে নাকি সঠিক ডিজাইনে ফার্মিং করে, যে নাকি তার নিজের ওয়েস্টের জন্য দেশকে ক্ষতিগ্রস্ত না করে, পাশের ফার্মিংকে ক্ষতিগ্রস্ত না করে। আমি যদি আমার ওয়েস্ট কন্ট্রোল করতে পারি, আমার ইনফেকশন কন্ট্রোল করতে পারলাম, আমি যদি আমার ইনফেকশন কন্ট্রোল করতে পারি, তাহলে আমার অ্যান্টিবায়োটিক কম লাগবে। তাইলেই আমি বলতে পারবো অ্যান্টিবায়োটিক ফ্রি খাদ্য তৈরি করতে পারছি। কাজে আমাদের চ্যালেঞ্জটা ওই জায়গায়। আমরা এই যুদ্ধ শুরু করেছি এবং এই যুদ্ধে আমরা জয়ী হচ্ছি বলেই আমাদের ডেভেলপমেন্টটা ভালো হচ্ছে। দেশটা যে জায়গায় আছে 1 ইঞ্চিও বাড়বে না, কিন্তু আমাদের খাদ্য তালিকায় ডিম ও মাংস আরও বাড়বে, 2 গুণ হবে, 3 গুণ হবে। ডেইলি যদি একটা ডিমও বাড়ে, আমরা যদি কম করে বলি যে ডেইলি 10 কোটি লোক ডিম খায়,
তাহলে আজকে একটা ডিম বাড়লে 10 কোটি ডিম এক্সট্রা লাগবে, কোত্থেকে দেবো আমি? আমার প্রোডাকশন বাড়াইতে হবে। এই সেক্টরই একমাত্র সেক্টর যারা আমরা উপরে দিকে উঠে বিল্ডিংয়ের মতন উঠে আমরা তালা তালা করে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তো কাজেই আমাদের এই সেক্টরের ডেভেলপমেন্ট লাগবে এবং সেই জন্যই আমরা ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন কাজ করছি এবং সেই জন্যই আমরা কাজেই আমরা এগিয়ে যাচ্ছি। প্রায় আমি বলবো 27টা দেশ থেকে 400টা কোম্পানি আসছে, 400টা বিদেশি কোম্পানি এবার অ্যাটেন্ড করবে 27টা দেশ থেকে এবং